নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলার জলপাইগুড়ি থেকে গ্রেফতার হয়েছে আরো 7 বাংলাদেশি মানব পাচারকারী এবং জানা গেছে বাংলাদেশি মানব পাচারকারীদের ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে। এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন, জলপাইগুড়ি থেকেই 7 বাংলাদেশি মানব পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে এবং ইতিমধ্যেই তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে চলছে জোর জিজ্ঞাসাবাদ পুলিশের। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে রয়েছে সাংবাদিক সৌভিক দত্ত। সৌভিক, কি জানতে পারছো, বিস্তারিত বিষয়টা যদি তুলে ধরো। দেখো শতাব্দী, গতকাল রাতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ বেআইনি অনুপ্রবেশের অভিযোগে 7 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে। তারা একটি বাসে চেপে হলদিবাড়ি থেকে জলপাইগুড়ি আসছিল। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে কিন্তু কোতোয়ালি থানার পুলিশ গ্রেফতার করে তাদের। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার এই বিষয়ে উমেশ খন্ডওয়ালে জানিয়েছেন যে গোপন সূত্রের ভিত্তিতে তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে এই 7 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ দায়ের করা হয়েছে এবং আজ 18 আজ তাদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়েছে। এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এ ধরনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। তোমাকে বলে রাখতে চাইবো যে সীমান্তগুলি রয়েছে, সেই সীমান্ত দিয়ে কিন্তু অনুপ্রবেশকারীরা কিন্তু প্রতিনিয়তই প্রবেশ করছে ভারতে এবং পুলিশের তরফেও কিন্তু অভিযান যেমন চালানো হচ্ছে, তেমন কিন্তু বিএসএফ এর তরফে কিন্তু প্রতিনিয়ত এই গ্রেফতারের ঘটনা তা পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনা কিন্তু দেখা যাচ্ছে। সৌভিক, বিগত দিনেও আমরা দেখেছি যে এই বাংলাদেশি মানব পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের সঙ্গে কি আজকে এই যে 7 জন বাংলাদেশি মানব পাচারকারীকে জালে তুলেছে পুলিশ, সেই তাদের সঙ্গে কি যোগসাজশ রয়েছে? দেখো একদমই তাই। এই বিষয়ে কিন্তু পুলিশ তদন্ত চালাচ্ছে। যোগসাজশের বিষয়টা কিন্তু বারবার সামনে আসছে এবং সেই দিকে নজর রেখে কিন্তু পুলিশ প্রশাসন সেটা তদন্ত চালাচ্ছে এবং এইভাবে যেভাবে অনুপ্রবেশকারীরা এবং পাচার সক্রিয়তা কিন্তু কোথাও গিয়ে কিন্তু কমছে না বাংলাদেশ সীমান্তে। সেই জায়গায় দেখা যাচ্ছে যে বেশ কিছু জায়গায় যে কাঁটাতারের বেড়া কিন্তু বেশ কিছু জায়গায় নেই। অর্থাৎ সেই ক্ষেত্রে সেই জায়গাগুলিতে কিন্তু বিএসএফ এর পক্ষে পুরোপুরি ভাবে সম্পূর্ণভাবে কিন্তু রোখা সম্ভব হচ্ছে না। হ্যাঁ, সেই সমস্ত জায়গায় কিন্তু কোথাও আমরা দেখেছি যে গ্রামবাসীরা এই মুহূর্তে এই মানব পাচার রুখতে কিন্তু গ্রামবাসীদের উদ্যোগেই সেই এলাকাগুলিতে চিহ্নিত করে কিন্তু কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে এবং তার সেই কাঁটাতারের বেড়াকে দেওয়াকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের যে সেনাবাহিনীরা রয়েছে সেই সেনাবাহিনীরা বাধা দিতেও দেখা গিয়েছে। কিন্তু ভারতীয় যে সমস্ত গ্রামবাসীরা রয়েছেন তাদের বক্তব্য যে তাদের নিজের এলাকায় নিজের জমিতে তারা কাঁটাতারের বেড়া দেবেন, এতে বাংলাদেশের সেনাবাহিনীর কি আপত্তি কেন রয়েছে সে নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন এবং বিএসএফ কিন্তু সেই এলাকাগুলিতে বাড়তি টহলদারি জারি করেছে এবং এই মুহূর্তে কিন্তু সীমান্ত এলাকায় বাড়তি টহলদারি সহ পুলিশের কিন্তু হাতে গ্রেফতার হচ্ছেন কিন্তু বহু মানব পাচারকারী এবং বহু কিন্তু অনুপ্রবেশকারীরা। শতাব্দী, সৌভিক, তাদেরকে কি আজকে আদালতে তোলা হবে? একদমই তাই। দেখো জলপাইগুড়ি জেলা আদালতে কিন্তু তাদের তোলা হবে আজকে এবং ইতিমধ্যেই কিন্তু কোতোয়ালি থানা থেকে কিন্তু সেই অনুপ্রবেশকারীদের কিন্তু জলপাইগুড়ি কোতোয়ালি থানার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। সৌভিক, সেক্ষেত্রে আরো একটি বিষয়, এই যে পুলিশের নজরে পড়লে পুলিশ সেই মুহূর্তে ব্যবস্থা গ্রহণ করছে, অন্যদিকে এই অস্থির পরিস্থিতির জেরে আমরা দেখেছিলাম কেন্দ্রের পক্ষ থেকে যে বিএসএফ কে নির্দেশ দিয়েছে কাঁটাতারে বেড়া লাগানোর জন্য যে অসুরক্ষিত সীমান্ত এলাকাগুলি রয়েছে, সেক্ষেত্রে বিজিবি এবং বিএসএফ এর এই সংঘর্ষের জেরে আপাতত সে কাজ বন্ধ রাখা হয়েছে যে খবর আমরা এও পেয়েছি এবং এই সুযোগটাকে কি কোথাও গিয়ে কাজে লাগাচ্ছে এই মানব পাচারকারীরা কি, বা এই আগামী দিনে সেই বিষয়টাকে কি কার্যত এবার সুযোগ সন্ধানী হয়ে উঠেছে সেই মানব পাচারকারীদের মধ্যে একাংশ? দেখো এটা কিন্তু বলা যেতেই পারে, এটা সুযোগ সন্ধানী কিন্তু হতেই পারে, কেননা যে সমস্ত প্রচুর এলাকা কিন্তু রয়েছে যে বাংলাদেশের সঙ্গে কিন্তু ভারতের একটা যে সুসম্পর্ক ছিল সেই সুসম্পর্ক আগে যেমন ভাবে ছিল স্বভাবতই সেই সুসম্পর্কের কারণেই কিন্তু বেশ কিছু এলাকায় কিন্তু ভারতের তরফে সেরকম ভাবে উদ্যোগ নিয়ে কাঁটাতারের বেড়া লাগানো হয়নি। ফলত এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে সেই সুসম্পর্ক কিন্তু কোথাও গিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে ভারত বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্কটা কোথাও কিন্তু টানাপোড়েনে রয়েছে এবং সেই জায়গায় দেখা গিয়েছে যে সমস্ত জায়গাগুলিতে কাঁটাতারের বেড়া দেওয়া হয়নি বা কাঁটাতারের বেড়া ছিল না সেই এলাকাগুলিতেই কিন্তু আগে এবং বর্তমানে যে মানব পাচারকারীদের যে এবং অনুপ্রবেশকারীদের যে যাতায়াত সেই যাতায়াত কিন্তু চলছেই এবং বলা যেতে পারে সেই সমস্ত এলাকায় খুব দ্রুত কাঁটাতারের বেড়া না দেওয়া হলে কিন্তু এভাবে কিন্তু রোখা সম্ভব নয়। তবে বিএসএফ এর তরফে যেভাবে বাড়তি টহলদারি বাড়ানো হয়েছে সেই জন্যই কিন্তু এই মুহূর্তে এই মানব পাচারকারী এবং অনুপ্রবেশকারীদের ধরতে পারছে সেনাবাহিনীরা এবং সেই তারপর গ্রেফতার করা হচ্ছে, পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং সেই সমস্ত এলাকায় গ্রামবাসীরা কাঁটাতারের বেড়া যা বিএসএফ এর তরফে
কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। এই মুহূর্তে তা বন্ধ রয়েছে, কেননা সেখানে আমরা দেখেছি যে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের যে সেনাবাহিনী তারা কিন্তু আপত্তি করেছেন, এবং আমরা দেখেছি যে কয়েকদিন আগে ফ্ল্যাগ মিটিংও কিন্তু হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবং ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে সেই সমস্ত এলাকায় কাঁটাতারের বেড়া খুব শীঘ্রই দেওয়া উচিত, না হলে কিন্তু এভাবে গ্রেপ্তারের সংখ্যা আরো বাড়বে, এবং এভাবে কিন্তু ভারতবর্ষের দুষ্কৃতীদের বা জঙ্গিদের আনাগোনাও কিন্তু প্রবেশ করে কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে এই বিষয়টি একটা চিন্তা হয়ে দাঁড়াচ্ছে, তাদের কাছ থেকে কি কিছু পাওয়া গেছে এই মুহূর্তে? দেখো, একদমই তাই, এই বিষয়টা কিন্তু চিন্তার হয়ে দাঁড়িয়েছে, কেননা আমরা কয়েকদিন আগেই আমরা নিউজ ভ্যানগার্ডে ব্রেকিং দেখিয়েছিলাম যে সাজ্জাদ নামে যে উত্তর দিনাজপুরে পুলিশের যে প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যানে কিন্তু পুলিশকে গুলি চালিয়ে পালিয়েছিল সেই সাজ্জাদ তারপরে কিন্তু উত্তর দিনাজপুরে একদম বাংলাদেশ সীমান্ত এলাকায় গিয়ে কিন্তু আশ্রয় নিয়েছিল, এবং তার কিন্তু সেই এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করার একটা পরিকল্পনা ছিল। তার আগে কিন্তু তাকে শুট আউট করে কিন্তু রাজ্য পুলিশ পশ্চিমবঙ্গের, এবং তুমি বুঝতেই পারছো যে এই সমস্ত সাজ্জাদ বা এই সমস্ত দুষ্কৃতী বা জঙ্গিরা যে রয়েছে, অর্থাৎ ভারতের সঙ্গে বাংলাদেশের যে তাদের কিন্তু একটা যোগসাজশ রয়েছে, সেই যোগসাজশ না থাকলে কিন্তু সাজ্জাদ বাংলাদেশে আশ্রয় নেওয়ার কিন্তু পরিকল্পনা বা সিদ্ধান্ত নিতেন না। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ থেকেও যে ভারতের দিকে এই জঙ্গি বা এই সমস্ত দুষ্কৃতী বা এই সমস্ত মানুষজন প্রবেশ করছে না, তার কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে কিন্তু নিঃসন্দেহে। ঠিক তাই সৌভিক, ধন্যবাদ তোমাকে। সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি সৌভিক দত্ত, বিস্তারিত বিষয় জানিয়েছে। অর্থাৎ শুক্রবার রাতে জলপাইগুড়ি জেলার কাতুয়ালি থানার পুলিশ বেআইনিভাবে অনুপ্রবেশের অভিযোগে 7 জনকে গ্রেপ্তার করেছে। ইতিমধ্যে তাদেরকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে বলে খবর রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।